আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। হঠাৎ করে যদি মেহমান আসে তো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আপ্যায়ন করবেন, স্পেশালি যারা মিষ্টি লাভার, সুইট লাভার তাদের জন্য। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ব্রেড, এবং ব্রেডটা নেওয়ার পর দেখেন আমি ব্রাউন সাইডগুলো আমি সুন্দর করে কেটে নিতেছি। তো কেটে নেওয়ার পরে এখানে দেখেন আমি একটা বোলে নিয়ে লিকুইড মিল্ক দিয়ে দিতেছি, এটা ডোর জন্য রেডি করব। তো এটা কিন্তু একদম ইজি, আপনাদের জন্য একদম সহজ। তো এই যে আমি ডোটা রেডি করে নিতেছি। তো ডো রেডি করে আমি এখানে মিষ্টির জন্য যেই সিরাপটা রেডি করতে হয় সেটা বানাইতেছি। তো চিনির সাথে আমি আবার এলাচি দিয়ে করে নিচ্ছি। আবার এই সাথে দেখেন ডোটা আমার রেডি হয়ে গেছে, আবার ক্যারামেলটা আমার রেডি হইতেছে আর কি এইদিকে। তো আমি আবার এইদিকে এটা এক্সাইট করে এই যে দেখেন অফ ক্যামেরায় আমি মিষ্টিটা বানাইছি। যেহেতু আমি একাই এগুলা হ্যান্ডেল করতেছিলাম তো আমার জন্য একটু ডিফিকাল্ট হইতেছিল। তো এইদিকে আবার ডোটা রেডি করে মিষ্টি বানিয়ে আমি এদিকে দেখেন ফ্রাই করে নিতেছি। আমি আবার বিভিন্ন সাইজ দিছি, কারণ আমাদের বাসায় ছোটো বাচ্চারা আছে, তাদের জন্য ওরা খুব এনজয় করবে। তো তাদের জন্য আমি দিছি। দেখেন মিষ্টিগুলো আমি আবার দুইটা কালার করে নিতেছিলাম, একটা খুব ব্রাউন করে নিতেছিলাম, আর একটা একটু হালকা করে নিতেছিলাম আর কি। দুইটার শেপ দিছি। তো এটা এত ইজি, মানে বলার বাহিরে, যে কোনো কেউ বানাতে পারবে। যদি হঠাৎ মেহমান আসে, দেখা গেছে আমাদের বাসায় মিষ্টি নেই, তো মিষ্টির জন্য কী করব, 1 ঘন্টার ভিতরে আমাদের মাথায় থাকে না কি দিতে পারি আমরা। তো এটা আমার জন্য আমি বলি যে এটা বেস্ট অপশন। যদিও আমি মিষ্টি লাভার না, তো আমাদের বাসার অন্যরা মিষ্টি পছন্দ করে তাদের জন্য। তো যাই হোক, এখানে আমার এগুলো রেডি। তারপরে এই যে দেখেন সিরামটাও রেডি হয়ে গেছে, আমি ঢেলে দিলাম মিষ্টিগুলা এখানে সফট হওয়ার জন্য আর কি। মিষ্টিগুলার দিয়ে দিলাম এই সিরামের ভিতরে। তো আমি আবার একটু দিছি পেস্তো বাদাম টাদাম যা যা ছিল এগুলো ক্রাশ করে লাস্ট মুহূর্তে দেখেন আমি এই যে দিয়ে দিলাম। এটা একটু সৌন্দর্যের জন্য আর কি দিলাম, যেহেতু খেতে যেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাহলে ভালো লাগে আর কি। যে ফাইনালি আমার রেডি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, এবং ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে